এখন যাচ্ছি হলো পরোটার দোকানে। ছেলে পেলে নিয়ে যে কি বিপদে আসি তা কি কব। বড় ছেলের ধরেন একটা দল, একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। বেড়া দিয়ে আসলে দেখবেন যার যার একটা গ্রুপ তৈরি হয়ে যায়। এখন এই বড় ছেলে, আমার ননদের ছেলে, এই বাড়ির দুটো তিনটে আছে, সবাই একসাথে মিলে খেলে বেড়াচ্ছে। আর আমার ছোটোটা দলের সাথেই মানে মিশার সাথে একটু কম, কেউ নেই আর কি ওর জুড়ি। ও খেলতে যাচ্ছে, ওদের সাথে খেলতে যাচ্ছে না। আর এদিকে আবার তা এখনও যে ছোটো মনুরে নিয়ে যাব দোকানে। আর ওরা হলো সকালবেলা খেয়ে আইছে ডিম ভাজি, পরোটা, ডাল, ওরা সবাই খেয়ে আইছে। তো এখন ছোটোটারে দিইনি, ছোটোটা এসে এখন আমার কাছে ক্যান ক্যান করতেছে। এখন তাই পিসিমাকে বাড়িতে বেরোছি, বাড়ির সাথেই তো বাজার। বাড়িতে বেরোলাম। আর এই যে রাস্তা, এই যে ছোটোটা যাচ্ছে আমার সাথে, ওই সামনে দোকান, ওই যে ওই দোকানটায় যাব এখন। যায় এখন ওরে ডাল, পরোটা, ডিম ভাজি যাই খাই তাই হলো কিনে দেব। এই হয়েছে ঝামেলা, বুঝেছেন? ছেলে পেলে নিয়ে কোনো জায়গায় গেলেও শান্তি নেই। এই জায়গা সব বাঁশ সারি সারি রেখে দিয়েছে। আর ওই পাশে নদী আছে, এটা হলো চালতে তলা। যাও, এই যে এখন এই পরোটা দোকানে আইছি। এখন এই যে পরোটা নেই, পরোটা ভাজে দেবে, ডিম ভাজে দেবে। এখন মনোজনী, ছোটো মনোজনী। ভালো আছেন মামা? এই যে আসি, ওই জায়গা বসো, বসে খাইতে খাইতে যাও। ডাল দিছে, দাঁড়াও, দেরি করো। ডিম ভাজা এনে দিচ্ছে। ছোটো মনে হলো ডাল খায় না, ডিম ভাজা লাগবে, তার জন্য এখন অপেক্ষায় আছে সে। তার এখন খিদে লাগিছে প্রচুর। ডিম অতি অতি বাবা, একটু খাতে লাগো ডাল দিয়ে। ডাল কেমন দেখো বাবা, ডালটা কেমন একটু খেয়ে দেখো। গরম পরোটা। পরোটাটা কীরকম দেখেন, একদমই পাতলা। খাও, ডিম ভাজা দিয়ে খাও। জল হলো বাড়িতে খেয়ে নে। হ্যাঁ, বলিস মাগুরাই। ডিম ভাজা পরোটা কিন্তু গরম গরম খাতে ভালোই লাগে।